عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن
الشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুসল্লিয়ান ইকরাম দূরদূরান্ত থেকে আগত বিভিন্ন মকসদ নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন মুশকিলাত নিয়ে মেহমান জিন মুসল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের জীবন নামাজের শুরুতেই প্রতিদিনের মতো সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই মহান মুনি আমাদেরকে আপনাদেরকে আজকের জীবন নামাজ আদায় করার জন্য সুস্থ অবস্থায় অনেক দূর থেকে যথাসময়ে এসে মসজিদের গুরুত্বপূর্ণ কাতারের জায়গা ধরে নিয়ে যথাযথভাবে আজকের জীবন নামাজ আদায় করার জন্য তৌফিক দান করলেন সেই আল্লাহ পাক। আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিঈন ইকরাম মুরব্বিয়ান ইকরাম, পবিত্র কালামুল্লাহ শরীফের কাছ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের নিকট থেকে আমি আপনাদের সামনে দুইটা আয়াত পড়ে তেলাওয়াত করেছি সূরা সাফ থেকে। আজকের খুতবা, আজকের আলোচনা এই আয়াত দুটির উপর ভিত্তি করে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আয়াত তিনি এখানে আয়াত আপনারা দেখে আয়াতই খেয়াল করেন, মাঝখানে সৃষ্টি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা বিশ্বাস করো, বিশ্বাসী করো, লিমা তাকুলুন, এমন কথা তোমরা কেন বলো, মা লা তাফআলুন, অথচ তোমরা কথা বলো কাজ করো না। লিমা তাকুলুন, তোমরা কেন বলো, প্রশ্ন করতেছেন আল্লাহ, এই সমস্ত কথা, ওই সমস্ত দাবি তোমরা কেন করো। মা লা তাফআলুন, শুধু মুখ দিয়ে বলো, হাতে আমাদের রাস্তা দিয়ে বাস্তবায়ন করো। মুখ দিয়ে বলো, ইমানের কি বুকের ভিতরে, অন্তরের ভিতরে সেই কথা নাই, সেই দাবি আপনার নাই। দাবি করেন একটা, মুখ দিয়ে ভিতরে আর একটা। দাবি করেন একটা, জবান দিয়ে আপনার হাত আমাদের রাস্তা দিয়ে বাস্তবায়ন করেন আর একটা। আল্লাহ বলছেন, লিমা তাকুলুন, এমন কথা তোমরা কেন বলো, মা লা তাফআলুন, যে সমস্ত কথাবার্তা তোমরা কাজে বাস্তবায়ন করো না। এই সমস্ত কর্মকাণ্ড যদি কারো ভিতরে থেকে থাকে, এই অভ্যাস, এই আয়াত সাইয়্যিআ কারো কাছে যদি থেকে থাকে, আল্লাহ বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা মহা বিষয়। কবিরা বলে থেকে কাবুরা মাকতান, অত্যন্ত মারাত্মক আল্লাহর নিকট। মা কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অত্যন্ত মারাত্মক বিষয়। আন তাকুলু, তোমরা বলো একটা, মা লা তাফআলুন, যেটা তোমরা করো না। সুতরাং এই আয়াতের অর্থের ভিতরে শুধুমাত্র শান্তি করতে আমি তুলে দিলাম। এর ভিতরে খারাপ যদি পুরো করে এই ধরনের দোষ ত্রুটি থেকে থাকে, আর ওয়াজ করতে হবে না, ওরাই নষ্ট হচ্ছে। আসলে আমি মুসলমান হওয়া লাগে, মুসলমানের ধর্মকাণ্ড, মুসলমানের সংগঠন আমার ভালো লাগে না। আমাকে বলছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হচ্ছে এই আজকে আমি শাস্তি শুনতেছি, আমার উপরে আজকে নাযিল হয়েছে। লিমা তাকুলুন মা লা তাফআলুন, স্পষ্ট করে বলছে, সহি আয়াত, ইশারা নয়, ডাইরেক্ট কথা। এমন কথা তোমরা কেন বলো, এমন দাবি তোমরা কেন বলো যা তোমরা বাস্তবায়ন করবে না। এই জমানায় যদি এই অবস্থা এসে যায়, আমার বুকে বইতে একটা, হাতে বলি আর একটা, আমার জোবানের নিয়তের ভিতরে একটা, আমার জোবানে বলি আর একটা, এই অবস্থা যদি এসে যায়, পবিত্র কালামুল্লাহ শরীফের যত আয়াত নিয়ে আমি আলোচনা করেছিলাম, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে মুনাজাত করো, আমি মুনাজাত কবুল করব। ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমার কাছে চায়, আমি তার পাশেই থাকি। এর সাথে সাথে কোনো ধরনের ত্যাগ লাগাই নাই, কোনো ধরনের সত্য আল্লাহ সরাই করেন নাই, সত্য সরাই করেন নাই। আমাকে ডাকো, আমি শুনবো। এখন আমরা সারাদিন ডাকতেছি, আজীবন ডাকতেছি, আল্লাহ শুনে না। চতুর্দিকে মুসলমান
কথা বলি যা আমরা আসলে বাস্তবায়ন করি না। আমার জবান দিয়ে এমন কিছু বের হয় যে যা কিছু আমার হাত দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারি না। আমার হাত দিয়ে এমন কাজ করি, আমার নিয়মিত এমন কিছু আছে যা আমি আমার জবান দিয়ে বলি নাই। সুতরাং আসুন, আমি কিছু নগর বলতেছি, একদম শুরু করে দিলাম যেটা قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের মধ্য থেকে, আমার উম্মতের মধ্য থেকে সারা ধোঁকাবাজি করে মনে একটা, জবানে একটা, হাত পায়ে আর একটা, নিয়ত করেছে উত্তর দিকে যাবে, চলে যাচ্ছে দক্ষিণ দিকে। তার জবান এবং মন দিয়ে দুইটা এক হতে পারে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা তোমরা কেন বলো, যে সমস্ত কথা তোমরা, যে সমস্ত কাজ তোমরা কাজে বাস্তবায়ন করবে না। এরকম যদি কেউ করে থাকে, কেন মাকুতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। মারাত্মক ব্যাপার আল্লাহর কাছে। সুতরাং এই জন্য আল্লাহ আমাদের কথা শুনতেছেন না, আমাদের সে পরিচয় ঠিক নেই। সুতরাং আসুন, এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভয়ানক আয়াত কারীমা, এই সবগুলো শুনে মানুষ নানান ধরনের কষ্টের সম্মুখীন হয়েছে। আল্লাহ বলছেন কত সুন্দর কথা, উদউনি আস্তাজিব লাকুম, আমাদেরকে ডাকো, আমাকে ডাকো, আমি শুনবো। কিন্তু শুনতেছেন না। কেন শুনতেছেন না? একজন বুজুর্গ ব্যক্তি থেকে, একজন মুফতি ফুকাহায়ে ইকরাম, মহান ব্যক্তিত্ব, অলিকুল সম্রাট হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে লোকেরা প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? একটা কিতাবে ইবনুল কাইয়্যিম একটা কিতাবের মধ্যে লেখা আছে, মাররা ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় একটি বিসুফিল মাসারা, বাসার একটি বাজারের মধ্যে তিনি বাজার করতেছেন, মার্কেটিং করতেছেন, বাজার করতেছেন স্বাভাবিক। তখনকার জমানায়, এখন তো হুজুররা পুকুরে যেতে পারে না, পিছনে কয়েকটা কাঠি লাগবে, হাতাবাড়ি লাগবে, অনেকগুলো তার জ্ঞান থাকার লাগবে না। তখনকার জমানায় যত বড় মানুষ হোক না কেন, স্বাভাবিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো জীবন যাপন করতেন। এত হাতাবাড়ি ছিল না পিছনে। মাররা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বাজারের দিন বাজার করতেছেন। বাজারের লোকরা তাকে দেখে, একজন বুজুর্গের ব্যক্তি তাকে দেখে সবাই তার চতুর্দিকে জড়ো হয়ে গেলেন। বাজারের সমস্ত লোকেরা হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে তাকে ঘিরে ফেললেন। তারা ঘিরে ফেলে তারা বললেন, আবুল ইসহাক, হযরত ইব্রাহিম আদহামকে বলা হতো ইসহাক আব্বা। তারা বললেন, ইয়া আবুল ইসহাক, ইসহাকের আব্বা, মা লানা নাদউ ফালা ইস্তাজাবু লানা, আমাদের কি হয়েছে? নাদউ, আমরা সব সময় আল্লাহকে ডাকে থাকি, দৈনিক 5 বার আযানের মাধ্যমে আল্লাহকে ডাকি, দৈনিক 5 বার নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকি, সব সময় কথায় কাজে যে প্রশ্রয় সব সময় আল্লাহ আল্লাহ বলে থাকি। মা লানা, আমাদের কি হয়েছে? নাদউ, আমরা আল্লাহকে ডাকি, সব সময় ডাকি, ফালা ইস্তাজাবু লানা, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না। অথচ কোরআন বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি আওয়াজ শুনবো, ফাসকুরুনি, আমাকে স্মরণ করো, আসকুরুকুম, আমি তোমাকে স্মরণ করবো। অথচ আমরা করি, হে ইব্রাহিম আদহাম, হে আবুল ইসহাক, কি হয়েছে আমাদের? আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না কেন? قال ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তখন ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তাদের প্রশ্নের জবাব উত্তর দিয়েছেন, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, তিনি বলছেন লিআন্না, কেননা আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিচ্ছেন না কেন? কুলুবাকুম, আপনাদের কলব, আপনাদের অন্তর, মাতাত, মৃত্যুবরণ করে ফেলছে, বিআশারাতি আশিয়া, 10টি বিষয়ের উপর, 10টি বিষয়ের কারণে তোমাদের অন্তর মারা গেছে। আসলে তোমাদের ডাকে আল্লাহ শুনতেছেন না তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শর্ত সহায়তার মাধ্যমে, যে অবস্থার মাধ্যমে, যে খানা গায়ে আল্লাহকে ডাকতে বলেছেন, যে সমস্ত পোশাক পরে আল্লাহকে ডাকতে বলেছেন, সেই পোশাক পরে সেই খানা গায়ে আপনাদের ডাকগুলো আসলে হচ্ছে না। সব সময় যেখানে যান, মাদ্রাসায় যান দুর্গাবাজি, মসজিদ কমিটিতে যান, সব জায়গায় সেখানে দুর্গাবাজি। এই জন্য আল্লাহ অনুভূত হওয়ার 10টি কারণে তোমাদের অন্তর মারা গেছে, তোমাদের
বিল-গুদুবি ওয়াল-আসাল বুকরাতাও ওয়া আসিয়া বিল-আশি ওয়াল-ইবকার। সকাল সন্ধ্যে সব সময় সব কাজে আল্লাহকে ডাকি, অথচ আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না। কোরআন বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি শুনবো, আমি উত্তর দেব, আমার কাছে চাও আমি দিব। কোরআন বলছে কিন্তু আমরা ডাকতেছি আসছে না। ইব্রাহিম আলাইহিস বলছেন 10টি বিষয়ে 10টা অভ্যাসের কারণে 10টি অভ্যাসের কারণে তোমাদের কলম মারা গেছে, এই জন্য আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিচ্ছেন। তারা বললেন ইব্রাহিম আলাইহিস ওমা হিয়া, এগুলো কি? তিনি একটা একটা করে উত্তর দিচ্ছেন। এক নম্বর ইন্নাকুম আরাফতুমুল্লাহ ফালাম তুওয়াদ্দু হাক্কাহু। ইন্নাকুম আরাফতুমুল্লাহ, তোমরা আল্লাহকে চিনো। ইন্নাকুম আরাফতুমুল্লাহ, আল্লাহকে জানো, আল্লাহকে চিনো। হতায় হতায় আল্লাহ জানো, হতায় হতায় আল্লাহ জানেন। আল্লাহ নিয়ে কথা, আল্লাহ ছাড়া তোমরা কথা বলো না। কিন্তু ফালাম তুওয়াদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর হক আদায় করো না। নাউযু বিল্লাহি মিন যালিক, তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহ কিছু, আল্লাহ সমস্ত কিছু। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত বিষয়ের পিছনে আল্লাহ আমাকে পৃথিবীতে দয়া করে মেহেরবানি করে এনেছেন। প্রতিটি মুহূর্তে প্রত্যেকটা নিঃশ্বাসের শুরুতেই আমার নিঃশ্বাস বন্ধ করার ক্ষমতা আল্লাহ রাখেন। প্রতিটি নিঃশ্বাস নেওয়ার সময় আমার নিঃশ্বাস সেখানে বন্ধ করার ক্ষমতা আল্লাহ রাখেন। প্রত্যেকটা কদমে অ্যাক্সিডেন্ট করার ক্ষমতা আল্লাহ রাখেন। আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাকুম আরাফতুমুল্লাহ, তোমরা আল্লাহকে জানো চিনো। ফালাম তুওয়াদ্দু হাক্কাহু, আল্লাহর হক তোমরা আদায় করো না। আল্লাহ যাই বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, কয় জনে পড়ো তোমরা? যাকাত দাও, কয় জনে দাও? হজ করো, কয় জনে করেছো? হালাল দাও, কয় জন পেয়েছো? আল্লাহর হক কি আদায় হচ্ছে? আল্লাহর হক আদায় হচ্ছে না। এই জন্য তোমাদের ডাকাও আল্লাহ শুনতেছেন। ইন্নাকুম আরাফতুমুল্লাহ ফালাম তুওয়াদ্দু হাক্কাহু, আল্লাহকে তোমরা চিনো, আল্লাহকে জানো। সমস্ত কিছু সব সময় সব কাজে সবখানে আল্লাহ থাকেন। আপনি যেখানে থাকেন এখন আল্লাহ আপনাকে দেখেন, সমস্ত কিছু জানেন। কিন্তু আল্লাহ যে আপনাকে দেখতেছেন, আপনি পুলিশ দেখলে পুলিশকে আপনি ভয় করেন, ওস্তাদ দেখলে ভয় করেন, আপনার কফিলকে দেখলে আপনি ভয় করেন, আপনার মনিরকে দেখলে আপনি ভয় করেন। এটা কিন্তু মাঝে মধ্যে দিনে কয়েকবার, মাসে কয়েকবার। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সব সময় সবখানে সব কাজে আপনি যেখানে যান না কেন সবখানে আল্লাহকে আপনাকে দেখতেছেন, কিন্তু আল্লাহকে পাত্তাই দিচ্ছেন না। আপনার মতো আফসোস করছেন। আল্লাহ বলছেন যাকাত দাও, আপনারা তো যাকাত দেন না, ওরা তাদের কাছ থেকে ঘুষ নেন, ওরা তাদের কাছ থেকে সুদ নেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন কি বলছেন? ইন্নাকুম আরাফতুমুল্লাহ, আল্লাহকে চিনো, আল্লাহর হক বলে তোমরা আদায় করতেছ না। একদম এই কারণে তোমার অন্তর মারা গেছে। এরপর 2 নম্বরে এই কথা বলা হচ্ছে, 2 নম্বর জানতুম আন্নাকুম তুহিব্বুনা রাসূলাল্লাহ সুম্মা তারাকতুম সুন্নাতাহু। জানতুম, আপনারা ধারণা করেন, আপনারা মনে করেন আন্নাকুম তুহিব্বুনা রাসূলাল্লাহ, রাসূলকে আপনারা ভালোবাসেন। আল্লাহ বলছেন, তিনি বলছেন সুম্মা তারাকতুম সুন্নাতাহু, আপনারা মনে করেন আল্লাহ রাসূলকে আপনারা আসলেই ভালোবাসেন, অথচ আল্লাহ রাসূলের সুন্নতের কোনো আপনাদের কোনো খবর নাই। জানতুম আন্নাকুম তুহিব্বুনা রাসূলাল্লাহ, আপনারা মনে করেন আসলে আপনারা রাসূলকে ভালোবাসেন, কিন্তু সুম্মা তারাকতুম সুন্নাতাহু, আল্লাহ রাসূলের একটা সুন্নাত আপনার চালচলনে নাই, আপনার ব্যবসা বাণিজ্যে নাই, আপনার সকলেই নাই, আপনার আপাত অবস্থার মধ্যে একটা ব্যবসা কিচ্ছু নাই। মনে করেন আপনি রাসূলকে ভালোবাসেন, এটা একটা ধোঁকাবাজি, মুনাফিকি। তার উপর বিশ্বাস করে, আমার উপর বিশ্বাস করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেছেন একজন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা ছেলে সন্তান সমস্ত কিছুর উপরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় পাত্র না হই, সবচেয়ে বেশি আদরের না হই, সবচেয়ে বেশি মহব্বতের মানুষ না হই, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন হতে পারবে না। আমরা শুধু গান গাই, কি বলি? নবী মেরা জান হে উনকর দিল কুরবান হে, খুদে মুহাম্মদ দিন দুনিয়া
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরে না। জাহান্নামকে ভয় করে নয়, জান্নাতের আশার জন্য আমার প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে ভালোবাসি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভালোবাসেন শুধু মুখ দিয়ে বলেন, আপনার দাড়ি করে, আপনার চুল কিসের জন্য, আপনার পোশাক কার মতো, মেসির মতো, ইহুদি রাসূলের মতো আপনার পোশাক, আপনার শাসন কিসের মতো, আপনি কি খান, আপনার খাওয়া দাওয়া খাবার, আপনি নামাজ পড়েন শুধু ইন্নান জাআনতুম আন্নাকুম তুহিব্বুনা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল শুধু তার মানে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি। কিভাবে ভালোবাসেন? এই ভালোবাসা দিয়ে হবে না। ভালোবাসা মানে যে যাকে বেশি ভালোবাসে তার নকশার অনুযায়ী চলতে হবে, তার পোশাকের মতো পোশাক ধারণ করতে হবে, তার আপাত মস্তকের মতো বিশিষ্ট তার আপাত মস্তক সেগুলো আপনাকে থাকতে হবে। আপনার ভিতরে কি আছে যা অনুকরণ করেন আপনি ইহুদি রাসূলের অনুকরণ করেন। বিশেষ করে আমাদের দেশের যুবক ভাইয়েরা ইহুদি রাসূলের অনুকরণ করেন। অমুকের গেঞ্জি পরি, শরীরে টাকসি পরি, এটাকে আমরা রাসূলুল্লাহ চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশের ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করেন ফ্রান্সের খেলোয়াড়ের নাম কি মনে চাই? আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম মনে চাই? দেখুন বলবে মুসলমানদের 10 জন আশ্রয় মুবাশশারা আছে যারা দুনিয়াতে থাকে, আল্লাহ রাসূলের বেহেশতের সুসংবাদ দিয়েছেন, তাদের নাম একটাও পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। জাআনতুম আন্নাকুম তুহিব্বুনা রাসূলুল্লাহ সুম্মা তারাকতুম সুন্নাতাহু। তোমাদের দোয়া কিভাবে আল্লাহ কবুল করবেন? সব কিছু আছে মুখের উপরে, আন্তরিক বড় কিছু নাই। সব কিছু আছে মুখের উপরে, চাল চলন নাই, আপনার আপাদ মস্তকের মধ্যে নেই। এই জন্য আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিভাবে দিলেন তিনি? লিমা তাকুলুন মা লা তাফালুন। এমন কথা তোমরা বলো যে এই কথা এই কাজ তোমরা জীবনে বাস্তবায়ন করো। বলো শুধু রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাছে করবে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গান শুধু মুখ দিয়ে বলি, আমাদের দাড়ি নাই, আমাদের চুলগুলো এরকম সে অবস্থা কাটিংটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটিং নয়, আমরা ইহুদি রাসূলের কাটিং বলি। আল্লাহ বলেন লা তাত্তাখিযু বা'দুকুম আউলিয়া বা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি রাসূলের তোমরা বন্ধু মানবে না, মুরিদ মানবে না। বা'দুকুম আউলিয়া বা'দ, তারা তো তারা বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদের মধ্যে দাসী করে, তাদের মধ্যে পোশাক করে, তাদের মধ্যে চুলের কাটিং করে, ওয়াইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাউযু বিল্লাহি মিন যালিক। ইদিকা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার মত ধারণ করে সে তারই অন্তর্ভুক্ত। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদেরকে জানতে হবে আমাদের ডাকে আমাদের মোনাজাত আল্লাহ নিচ্ছেন না কেন, কবুল করতেছেন না, সমস্ত কিছু শুনছেন, নিবেন না তিনি আল্লাহ। কেন? ইন্নাকুম আরাফতুমুল্লাহ, আল্লাহকে চিনো মানো জানো, ফালাম তুওয়াদ্দু হাক্কাহু, আল্লাহর হক তোমরা আদায় করো না। এরপর জাআনতুম আন্নাকুম তুহিব্বুনা রাসূলুল্লাহ, তোমরা মনে করো তোমরা রাসূলকে সবচেয়ে ভালোবাসো। সুম্মা তারাকতুম সুন্নাতাহু, অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ আমার আপনার মডেল উসওয়ায়ে হাসানা, সেটা তো আপনারা মানেন না। কিভাবে আল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবেন? এরপর আসুন হযরত ইব্রাহিম আলাইহিস তিনি বলছেন 3 নম্বর যেটা করাতুল কোরআন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। ওয়ালাম তা'মালু বিহি, করাতুল কোরআন আমার মাননীয় প্রধানমন্ত্রী তথাকথিত সাবেক সুর প্রধানমন্ত্রী, জালেম প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন আমি সকাল কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। নাউযু বিল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি হবে? ওয়ালাম তা'মালু বিহি, কোরআন শরীফের 4 জায়গায় 2টা বসে তোমার আমল নাই। করাতুল কোরআন, ইব্রাহিম আলাইহিস বলছেন তোমাদের যে 10টা বিষয় তোমার অন্তর দাঁড়ায় আছে, 3 নম্বর হচ্ছে করাতুল কোরআন। তোমরা কোরআন শরীফ পড়ো, সাজদাতে দাও, হামদ বানাও, এই করো সেই করো, কিন্তু তোমরা শুধু নাইকেল পানি মারবেন, নাইকেল করে দিও, নাইকেল পানি খাই, তারপর নাইকেল ফুল নাইকেল করে যাও। নাউযু বিল্লাহ। কোরআন শরীফ শুধু পড়লেই হবে না, কোরআন শরীফ কি পড়ার জন্য শুধু কোরআন শরীফ নয়, সে বলেন তা'মালু বিহি আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আতা'মুরুনা নাসা বিল বির, তোমরা কাজে করলে দেখাও কোরআন শরীফ আমার পড়ো না, তোমাদের ভিতরে কিছু নাই।
قرأتم القرآن ولم تعملوا به قرآن শরীফ তোমরা তেলাওয়াত করো ولم تعملوا به সেই কোরআন দিয়ে তুমি তোমার ব্যক্তিগত জীবনকে গঠন করো না, তোমার পরিবারে তোমার সেই কোরআন দিয়ে আমল করো না, তোমার সমাজ তুমি কোরআনের মতো চালাও না, তোমার ইউনিয়ন, তোমার জেলা, তোমার দেশ, এমনকি ছোট্ট একটি দেশ বাংলাদেশ, বেশ কোটি মুসলমানের দেশ, মসজিদের মাদ্রাসার দেশ, আলেমদের দেশ, পীর আউলিয়া বুজুর্গদের দেশ, এমন একটা সুন্দর দেশ যেখানে আমরা ঘুমাতে যাই আল্লাহু আকবার ধ্বনি শুনে, যেখানে আমরা ঘুম থেকে উঠে যাই আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি শুনে আমরা ঘুম থেকে উঠি, এমন একটা দেশে কোরআন বললে আমার মাথা খারাপ। ধর্ম নিয়ে রাজনীতি করে না, আউযু বিল্লাহি মিন যালিক, ধর্ম নিয়ে রাজনীতি খারাপ করে। আমরা তো সব সময় মাথায় একটু সব সময় থাকে যারা অর্থ পেলায় তুমি মাথায় তারাই তো মুনাফিক, তারাই তো দুর্নীতিবাজ। কোরআন ওয়ালাম তাআমালু বিহি, শুধু পড়ে কোরআন শরীফ সে আমল করে না। হুজুর একটা কাজ করতে হবে, আমার তো একটা মিলাদ পড়াতে হবে, তারপরে দিয়েছে হুজুর আমার একটা ব্যাংক উদ্বোধন হচ্ছে আজকে, একটা গ্রাফ করতে হবে, কোরআন দিয়ে শুরু, কোরআন দিয়ে শুরু করে নামিন ইসলামী মাথানা, ইসলামী জোয়াখালা, ইসলামী গাছাখালা, ওদের কোরআন দিয়ে শুরু করলে ইসলাম দিলে কি কোরআনে যাবো? কোরআন দিয়ে শুরু করলে কেন ইসলামী হয়ে যায়? কোরআন দিয়ে শুরু করলে কেন কোরআন দিয়ে শুরু হয়েছে? না, আউযুবিল্লাহ, ভিতরে পড়াশোনা কিচ্ছু নাই, বাতিল তাকবীরের সদরকার। সুতরাং তিনি বলছেন কারাতুল কোরআন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, পড়ো, মানো, শুনো, ওয়ালাম তা'মালু বিহি, কোরআন শরীফের ভিতরে দুইটা বৈশার আমল তোমার ভিতর নাই। কিভাবে রদুনি আস্তাজিবা লাকুম, কিভাবে আল্লাহকে ডাক দিয়ে তার জবাবের আহ্বান করো, তোমরা কিভাবে আল্লাহকে ডাকে তার জবাবের আশা করো। সুতরাং আল্লাহ কথা বলবেন না আপনাদের সাথে, আপনাদের ডাকে সাড়া দিবেন না, আপনাদের মোনাজাত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন শরীফ আমল না করো। এটা 3 নম্বর। এরপর 4 নম্বরের মধ্যে যেটা বলা হয়েছে আকালতুম নি'মাতাল্লাহ ওয়া লাম তুওয়াদ্দু শুকরাহা, সব সময় সব কাজে সব কাজে তোমরা আল্লাহর নিয়ামত বক্ষণ করো, ওয়া লাম তুওয়াদ্দু শুকরাহা, কিন্তু তার শুকরিয়া তোমরা আদায় করো না। আল্লাহর নিয়ামত কার? কই হুজুর আমরা এখন ঠিক আছি, এই যে বাতাসগুলো নিচ্ছেন এখানে আছেন, এইগুলোদের মধ্যে কারণের মাধ্যমে, ফেলের মাধ্যমে, এগুলো কে নির্মাণ করেছেন? একজন বিজ্ঞানী করেছেন। বিজ্ঞানীকে কে বানিয়েছেন? সমস্ত কিছু মিন ইনদিল্লাহ, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি আর নিচ্ছি, এই যে আপনি হাসপাতালে যান, আপনার মতো আপনার বয়সের চেয়ে অনেক কম বয়সের মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, হাসপাতালে মুক্ত অবস্থায় আছে, আমি আর আপনি এখানে সুস্থ অবস্থায় বসে আছি। সবকিছু নিয়ামাতুল্লাহ, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, সমস্ত কিছু আল্লাহর নিয়ামত বক্ষণ করো, কিন্তু ওয়ালাম তুওয়াদ্দু শুকরাহা, ওয়ালাম তুওয়াদ্দু শুকরাহা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া তোমাদের ভিতর নাই। পোস্ট একটা পেয়েছো, জরুরি শুরু করেছো, দায়িত্ব একটা পেয়েছো, আমানতের দায়িত্ব একটা পেয়েছো, তারপরে জরুরি করেছো, হিসাব থাকবে না, বললেই টাকা তোমার টাকা আসে। এই জন্য আমি আমার একটা ব্যক্তিগত পরামর্শ, আমি তো কেন বলবো একটা কথা আমি শুনি মুরব্বী থেকে, তোমার কাছে পাই নাই, মুরব্বী থেকে শুনি, কেন তোমার তো পুরি গেল তোমার বলা কেন তুমি বুদ্ধ মনে হয় কেন অত বড় পুরি গেল পুরিকে মারা করি, তারপরে কেন জমাবো দানা জমাবো তো গোলা ভিতরে কেন জমাবো ধরে ব্যাংক এখন ব্যাংক করতে জমাতে বসিলাম 14 জনের চেয়ার অনেক কেনা করি খুঁজতে পারে আমার ব্যক্তিগত টাকা নিয়ে আমার চিন্তা নাই, সমাজের টাকা এখানে সরকারের টাকা, আমাদের টাকা, সবার টাকা আমার ব্যাংক, আমার নামে ব্যাংকে, কিভাবে আমি সেখানে লাভবান করতে পারি, কিভাবে আমি সেখানে কিছু খরচ করতে পারি। এখানে তো একটা মানুষের দোষ নয়, আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্বল করে, ওয়া কানাল ইনসানু আজুলা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষটা আসলে দোষ করবে, কিন্তু আমার আপনাকে সমাজের উচিত ছিল এই টাকাগুলো কোথাও বরাদ্দ না করে আপনার এখানে যথেষ্ট কাজ আছে ওই মসজিদ চতুর্পাঠে। আল্লাহ বলছেন নিয়ামতুল্লাহ, আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, আমার লক্ষ্য পুঁজি রেখে আপনার হাতে নিয়ে বসে আছেন, এখানে আপনাদের কাজ আছে। এই যে মসজিদটি নির্মাণ করার সময় ওখানে একটা মসজিদ আপনারা নির্মাণ করেছিলেন, আমার রাসূল বলেছেন যেখানে মসজিদ একবার হয়ে গেছে, যেখানে জনগণের শীত আপনার উদ্দেশ্যে করেছে, সারা মসজিদের সম্মান থাকতে হবে। সেখানে আমি দেখি অনেক সময় বলবো সেখানে পায়খানা করে, অনেক সময় সেখানে কুত্তে উঠে, আপনাদের উচিত ছিল সেই মসজিদের সম্মানে রাখা, চতুর্দিকে দেওয়ালে দিয়ে এই মসজিদকে আদিবান মসজিদের সম্মানে রাখা। আপনার টাকাগুলো ঢুকে দিচ্ছেন কেন? তার সমাজে
বিশ্রী হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আপনার যারা দেখতে পাচ্ছি রসিকতার পাশে, এটা শুধু একজনের দোষ না, সমস্ত সমাজের অসম্মানী। নাউযুবিল্লাহি মিন যালিক। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে হানাহানি টানাটানি এই অবস্থা। সম্মান অর্জন আছে, রক্ষা করা চাই। লোকেরা যে বিভিন্ন দূর থেকে, যে দক্ষিণ চট্টগ্রাম থেকে আপনাদের এখানে মানুষ আসতেছে, এটা আপনারা সম্মান অর্জন করেছেন, সুন্দর জায়গা হয়েছে। এখানে অনেক মানুষের, হাজার হাজার মানুষের উদ্দেশ্য সফল হচ্ছে। হ্যাঁ, এটা অর্জন করা চাই, রক্ষা করা আপনাদের চাই। বদনামিটা ছড়ানো যাতে বাইরে না আসে। এই জন্য বলছি ওয়াকানাল ইনসানু আজুলা ওয়াকানাল খলিকুল ইনসানু যায়ীফা। মানুষ দুর্বল, মানুষের কাছে টাকা থাকলে সেটা কিছু একটা, সুতরাং টাকাকে টাকা রাখতে পারেন, কাজ করে ফেলেন, সুন্দর করে ফেলেন। আমি মনে করেছিলাম এত সুন্দর একটা সিঁড়ি আপনারা দিয়েছেন, এত সুন্দর আপনারা সিঁড়ি দিয়েছেন, সেই সুন্দর রাস্তা মসজিদ পর্যন্ত আসবে, কয়েকটা এখানে দাঁড়িয়ে দিয়েছেন। বৃষ্টির সময় আমাদের অনেক দূর দূরান্ত থেকে শিল্পপতি সম্মানিত মানুষ এখানে আসে, তাদের কষ্ট হয় এখানে যেতে আসতে। শুধু আপনার টাকাগুলো এখানে বসে রাখবেন, তারপর সমাজের বদনামি হবে। এটাও হচ্ছে কি এটাও হচ্ছে আপনার নিয়ামতুল্লাহ, আল্লাহর নিয়ামত। এখানে যে জনগণ আসতেছে, টাকা পয়সা আসতেছে, সুন্দর মসজিদ, এখানে আপনাদেরকে লোকেরা ভালোবাসে, নিয়ামত। এটাও তো আপনার নিয়ামত। এর সঙ্গে আপনারা কিভাবে করছেন? বদনামির মাধ্যমে, যে চিন্তি ভাইতে হইব না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে ফারাদুল শুকর বললেন আমিন। আপনারা তো নিয়ামতুল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর নিয়ামত অনুভব করো, আল্লাহর নিয়ামত ভোগ করো, বরং তোমাদের শুকরাহা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া তোমাদের ভিতরে নাই। এরপর ফার্স্ট নম্বরে যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুনাজাত কবুল করতেছেন না, আমাদের ডাকে আল্লাহ সাড়া দিচ্ছেন না। কুনতুম ইন্না শাইতানা আদুওয়াকুম। আপনারা বলে থাকেন শয়তান আপনাদের দুশমন। কুনতুম ইন্না শাইতানা আদুওয়াকুম ওয়া ফাতাতুমুহু। তোমরা বলে থাকো ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের দুশমন, তোমরা সেটাও বলো, তোমরা জানো, তোমরা মানো। এমনকি লক্ষ লক্ষ টাকা, 10 লক্ষ টাকার উপরে খরচ করে তোমরা মক্কা শরীফ, মদিনা শরীফ যাও, কয়েকটা নিয়তের মধ্যে আরেকটা নিয়ত হচ্ছে সেখানে গিয়ে শয়তানকে পাথর মারবা। সুবহানাল্লাহ। শয়তানকে পাথর মারার জন্য লক্ষ লক্ষ টাকা আছে। শয়তান যেহেতু আমাদের দুশমন, শয়তানকে গিয়ে সেখানে পাথর মারবো। আমরা মুখে স্বীকার করি, বলতো আপনারা বলে থাকেন ইন্না শাইতানা আদুওয়াকুম, শয়তান তোমাদের দুশমন। ওয়া ফাতাতুমুহু, তোমাদের সব সময় সরকারি সব কাজে তোমরা আল্লাহ রাসূলের মডেলকে বাদ দিয়ে, আল্লাহ রাসূলের আদর্শকে বাদ দিয়ে, আল্লাহ আদর্শের সমাজ বাস্তবায়নকে বাদ দিয়ে, তোমরা শয়তানের বন্ধু হয়ে যাও, তোমরা শয়তানের সাথে মুআফাত হয়ে যাও, মুখালিফ হও না। তোমরা সব সময় শয়তানের অনুসরণ করে থাকো। অথচ তোমরা জানো, বলো ইন্না শাইতানা আদুওয়াকুম, শয়তান তোমাদের দুশমন। দুশমন শুধু মুখে বলো, কিন্তু তোমাদের নিয়ত জান, কলবে জান, নিয়ত করো, তোমাদের হাত পায়রা বাস্তবায়ন করো, সবগুলো সমাজের কাজ, শয়তানের কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতগুলো, যে আয়াতগুলো পড়লে বলে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি শুনবো, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো, আমাকে সাহায্য করো আমি তোমাকে করবো। কখন করবে? এই কারণে তোমাদের 10টা কারণে তোমাদের কলম মারা গেছে। 5 নম্বর, শয়তানকে তোমরা সবাই দুশমন হিসেবে নাও, কিন্তু তার সাথে বন্ধুত্ব করো না। নাউযুবিল্লাহি মিন যালিক। তার সাথে বন্ধুত্ব করো। আপনাদেরকে বলেছিলাম হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি 10টি কারণে আল্লাহ আমাদের ডাক শুনতেছেন না, আল্লাহ আমাদের মুনাজাত কবুল করতেছেন না। আমরা যেটা চাই সেটা হচ্ছে না। চতুর্দিকে ওদিকে উন্দি মারে, বাইরগুলোতে ইন্দি মারে, যেদিকে যায় সেদিকে মুসলমান মাতিয়া। অপরাধ একটাই, মুসলমান এক নয়, আলেম এক নয়, একই সমাজ। আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন শরীফ মানি না, রাসূলকে ভালোবাসি, রাসূলকে মডেল হিসেবে আমরা মানি না, আল্লাহকে চিনি, আল্লাহকে ভয় করি না, আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহকে মানি, আল্লাহর হক আমরা আদায় করি না। এই হচ্ছে 5 নম্বর। আরো 5টি হবে ইনশাআল্লাহ। আরো 5টি কি কারণে আমাদের অন্তর মারা গেছে, কি কারণে আমাদের মুনাজাত, আমাদের দোয়া আল্লাহ শুনতেছেন না, বাকি 5টি ইনশাআল্লাহ আগামী জুমাতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ নেক হায়াত তৈয়বা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।